দর্শক, পটুয়াখালী থেকে তাপদাহের খবর জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ ইমরান। ইমরান, পটুয়াখালীতে আজ তাপমাত্রা কত রেকর্ড করা হয়েছে, আর হাসপাতালে রোগীর সংখ্যা কি বেড়েছে কিনা? করা হয়েছে। তো তীব্র গরমে কিন্তু দিশেহারা হয়ে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। অনেকেই কিন্তু আমরা যারা খেটে খাওয়া মানুষ রয়েছে তাদের কিন্তু গাছের তলা এবং ঠান্ডা পানীয় দোকান রয়েছে, এই সকল দোকানে ভিড় করতে দেখেছি। আর হাসপাতালগুলোতে কিন্তু ব্যাপক রোগীর সংখ্যা বেড়েছে, বিশেষ করে ডায়রিয়া এবং নিউমোনিয়া আক্রান্ত অসংখ্য রোগী কিন্তু হাসপাতালে ভর্তি হয়েছে। আমি যদি আপনাকে বলি, পটুয়াখালীতে গত 24 ঘন্টায় জেলার বিভিন্ন হাসপাতালে কিন্তু 110 জন রোগী ডায়রিয়া আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে এবং গত এক সপ্তাহে কিন্তু 779 জন রোগী ভর্তি হয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি কলাপাড়া হাসপাতালে। তো এই হাসপাতালে গতকাল বিকাল 4টা থেকে আজ বিকাল 4টা পর্যন্ত কিন্তু 22 জন ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। শয্যার সংকট থাকায় অনেক রোগী কিন্তু এই হাসপাতালের করিডোরে ঠাঁই হয়েছে এবং অনেকে কিন্তু মেঝেতে বসে চিকিৎসা নিচ্ছেন এবং অনেকে কিন্তু বারান্দায় বসে চিকিৎসা নিচ্ছেন। বেশি রোগীর চাপে কিন্তু আমরা যেটা দেখেছি যে এখানে যে চিকিৎসকরা রয়েছে তারা কিন্তু চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, এই কলাপাড়াতে কিন্তু গত 21 এপ্রিল কিন্তু ডায়রিয়া আক্রান্ত হয়ে এক বৃদ্ধর মৃত্যু হয়েছে। আর আপনি খবরে যেটা বলছিলেন যে পটুয়াখালীর বাউফল উপজেলায় কিন্তু হিট স্ট্রোকে কিন্তু গতকাল রাতে এক পুলিশ সদস্যর মৃত্যু হয়েছে। তিনি কিন্তু ঢাকায় ডিবি পুলিশে কর্মরত ছিলেন। তো দিন দিন কিন্তু এই গরমের তাপমাত্রা বাড়ছে এবং মানুষের মধ্যে কিন্তু এক ধরনের অসহনীয় তাপমাত্রার কারণে তারা কিন্তু অনেকটা দুর্ভোগে পড়েছেন। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, তীব্র গরমের কারণে কিন্তু পটুয়াখালী কুয়াকাটা সমুদ্র সৈকতের যে পর্যটক রয়েছে, পর্যটকের সংখ্যা আগের তুলনায় কিন্তু অনেকটা কমেছে এবং এতে কিন্তু ব্যবসায়ীরা অনেকটা লোকসানে পড়েছে। তো নিকা আসলে পটুয়াখালী থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। ইমরান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।